3 করব। পলিনোমিয়ালসের এক্সারসাইজ 2.3। ওকে, দেখবে এইখানে বলেছে ডিভিশন করতে কাকে, এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1, এটাকে ডিভাইড করতে বলেছে। দেখো এইখানে ডিভাইড করার 5টা অঙ্ক টোটাল দিয়েছে। আমি রোমান 2 এরটা করছি। সো কি দিয়েছে, কাকে দিয়ে ডিভাইড করতে, এক্স মাইনাস হাফ। ভালো করে দেখে নাও। ওকে, এক্স মাইনাস হাফ। রোমান 1-এ এই জায়গাটায় হবে এক্স প্লাস 1, রোমান 3-এ অনলি এক্স, রোমান 4-এরটায় এক্স প্লাস পাই, অ্যান্ড 5-এরটায় 5 প্লাস 2x। তো ফার্স্ট কিভাবে লং ডিভিশনে বাই লং ডিভিশন মেথড, লং ডিভিশন মেথড কিভাবে অ্যাপ্লাই করব, যেরকম নর্মাল আমরা ডিভাইড করি সেই প্রসেসেই। দেখো ফার্স্টে এখানে এক্স, আর কিন্তু এক্স নেই, এখানে হাইয়েস্ট পাওয়ার 3, তার মানে এটা সাজানোই রয়েছে। যদি সাজানো না থাকতো সাজানো দরকার হতো। সাজানো কথাটার মানে কি আছে, অ্যারেঞ্জমেন্ট। মানে অ্যারেঞ্জমেন্টটা কিরমভাবে করতে হতো, পাওয়ারের অ্যাসেন্ডিং। পাওয়ার দেখো এখানে এক্স এর পাওয়ার 1, এখানে এক্স নেই মানে 0, তার মানে ঠিকই আছে। এখানে দেখো এক্স এর পাওয়ার 3, তারপরে 2, তারপরে 1, অ্যান্ড দেন কেউ নেই মানে 0। ঠিক আছে, তো ফার্স্ট আমি চুজ করব কি, ফার্স্টে কত দিয়ে ডিভাইড করব। দেখো এখানে ফার্স্ট কত আছে, এক্স কিউব, এখানে ফার্স্ট কত আছে এক্স, ডিভাইড করো। এক্স কিউবকে এক্স দিয়ে ডিভাইড করলে কত পাচ্ছ, এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ারটা এখানে পুট করো। ওকে, এই এক্স স্কোয়ারটা দিয়ে এবার এই টোটালটাকে মাল্টিপ্লাই করো। তাহলে এক্স স্কোয়ার দিয়ে এক্স কে মাল্টিপ্লাই করলে এক্স কিউব, এক্স স্কোয়ার দিয়ে হাফ কে মাল্টিপ্লাই করলে হাফ এক্স স্কোয়ার। এবার এক্স স্কোয়ারের আগের সাইন কি ছিল, প্লাস, এর সাইন কি আছে মাইনাস, সো প্লাসে মাইনাসে মাইনাস। ওকে, নিচে দাগ টেনে দাও। এইবার কি করতে হয়, রিমাইন্ডার গুলোকে মাইনাস করে বার করতে হয়। এর আগে কি আছে প্লাস, সো মাইনাস, এর আগে মাইনাস, তার মানে প্লাস। দেখো এক্স কিউব আর এক্স কিউব কেটে গেল। এইবার দেখো এইখানটার কোএফিসিয়েন্ট কত, 3, আর এর কোএফিসিয়েন্ট কত, প্লাস হাফ। এই দুটোই কোএফিসিয়েন্টকে আমি প্লাস করতে পারলাম, কেন, দুটোরই দেখো কনস্ট্যান্ট হচ্ছে এক্স স্কোয়ার। ওকে, প্লাস 3x প্লাস 1, 0 মাঝে বসিয়ে দিলাম। এবার এটাকে ইয়ে করো, তাহলে কত হচ্ছে, এলসিএম 2, 3 2 যা 6 প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1, তাহলে কত হলো 7/2 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1। ওকে, তাহলে এইটাকে আবার, এই যে এটা চলে এলো, এবার এটাকে আবার আমি কাকে দিয়ে করব, ওই একই জিনিস এক্স মাইনাস হাফ দিয়েই করবো। ঠিক আছে, তাহলে এইখানে কোএফিসিয়েন্ট দেখো এবার কত এসছে, 7/2 এক্স স্কোয়ার, আর তার নিচে কত আছে, এক্স দিয়ে করব। তাহলে এক্স দিয়ে এটা কেটে দিলে কত হচ্ছে, 7/2 ইন্টু এক্স। তাহলে এবার প্লাস 7/2 ইন্টু এক্স। সিমিলার ভাবে এই 7/2 এক্সটাকে দিয়ে আবার এই এক্সটাকে মাল্টিপ্লাই, কত হবে, 7/2 এক্স স্কোয়ার মাইনাস 7/2 2 যা 4x। ওকে, তো এইবার যেটা হবে সেটা আমি এই জায়গা নেই বলে আমি এই জায়গাটায় লিখছি। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি হবে, মাইনাস, এখানে মাইনাসটা প্লাস, এটা এটা কেটে গেল। তাহলে এইখানে কি রয়েছে, এক্স, এখানেও এক্স, তাহলে 3 প্লাস 7/4 এক্স প্লাস 1, কত এলো, 4, 4 3 যা 12 প্লাস 7x প্লাস 1, তাহলে 19/4 এক্স প্লাস 1। তাহলে এইটাকে আবার তুমি মাল্টিপ্লাই করবে কত দিয়ে, সেম এটা দিয়ে। তাহলে কত ছিল, 19/4 ইন্টু এক্স বাই এই এক্সটা। তাহলে এক্স আর এক্স কেটে গেলে 19/4। তাহলে এখানে কত লিখবে, প্লাস 19/4 করো। 19/4 দিয়ে আবার সেম ভাবে এক্স কে মাল্টিপ্লাই করলে 19/4 এক্স, এটাকে দিয়ে এটাকে করলে 19/4 আর নিচে 8।
করে কি করব, মাইনাস, আর এখানে মাইনাসটা প্লাস, কেটে দিলাম। তাহলে কত বেরোলো, 1 প্লাস 19/8। তাহলে এখান থেকে রিমাইন্ডারটা কত হবে, 8 প্লাস 19 ইকুয়াল টু 27/8। তাহলে এটা আমার রিমাইন্ডার, আর এটা হচ্ছে কোশেন্ট। ওকে, ভালো করে দেখে নাও। ওকে, ভালোভাবে তাহলে আমার কোশেন্ট আর রিমাইন্ডার এইভাবে বেরিয়ে গেল, একদম ভালোভাবে জিনিসটা বুঝে নাও। দেন আরেকটা অঙ্ক করব, 1 এর ধরো আইভি করছি, আইভি এখানে বলেছিল এক্স প্লাস পাই দিয়ে মাল্টিপ্লাই করতে, কাকে, ওই যেটা দিয়ে দিয়েছে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি হবে, এখানে কত ছিল, এইখানে ছিল ফার্স্টে কত, এক্স কিউব, এখানে ফার্স্টে ছিল কত, এক্স। তাহলে বসাও এক্স কিউব বাই এক্স, কত আসছে, এক্স স্কোয়ার। তাহলে এই এক্স স্কোয়ারটাকে দিয়ে এবার এই টোটালটাকে মাল্টিপ্লাই করব। তাহলে এক্স স্কোয়ারকে দিয়ে এক্সকে মাল্টিপ্লাই করলে এক্স কিউব, এক্স স্কোয়ারকে দিয়ে পাইকে মাল্টিপ্লাই করলে পাই এক্স স্কোয়ার, করে কি করব, মাইনাস, ঠিক আছে। এক্স কিউব কেটে গেল। তাহলে এইখানে দেখো এটাও এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট 3, এখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট পাই। তাহলে কত হবে, 3 মাইনাস পাই ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1। ওকে, এইবার কি করবে, দেখো এইখানে কি ছিল, 3 মাইনাস পাই, তাহলে 3 মাইনাস পাই ইন্টু এক্স স্কোয়ার, আর তার নিচে এক্স দিয়ে মাল্টিপ্লাই করব, এক্স দিয়ে এক্স স্কোয়ার কেটে দিলে এক্স। ওকে, তাহলে কত পেলাম আমি, 3 মাইনাস পাই ইন্টু এক্স, সেটাই এখানে বসাও, এখানে এক্স স্কোয়ারটা বসানো হয়নি, এক্স স্কোয়ার প্লাস 3 মাইনাস পাই ইন্টু এক্স। তাহলে সেটা দিয়ে এবার এই টোটালটা 3 মাইনাস পাই ইন্টু এক্স দিয়ে টোটালটাকে মাল্টিপ্লাই করবো, করো, কত এলো, 3 মাইনাস পাই ইন্টু এক্স প্লাস 3 মাইনাস পাই ইন্টু আবার পাই। ওকে, যেহেতু এক্স ছিল তাহলে এক্স, এখানে এক্স স্কোয়ার, আর এটা 3 মাইনাস পাই ইন্টু এক্স, এক্স। ওকে, করে দাও, মাইনাস, প্লাসটা হয়ে গেল মাইনাস, এটা কেটে গেল। এবার এখানে তাহলে কি রইল, দেখো এটাও হচ্ছে এক্স, এটাও এক্স কোএফিসিয়েন্ট, তাহলে 3 মাইনাস পাই, এই টোটালটার সাথে কি হলো, এক্স কমন, তাই তো। এখানে এক্স এর কোএফিসিয়েন্ট কি ছিল, 3, এখানে এক্স এর কোএফিসিয়েন্ট 3 মাইনাস পাই ইন্টু পাই আর প্লাস 1। ওকে, এইবার তাহলে দেখো এইখানে তাহলে কি পড়ে রয়েছে, 3 মাইনাস পাই ইন্টু পাই, এই টোটালটা ইন্টু এক্স, আর তার বাইরে বাই এক্স। তাহলে এক্স এক্স কেটে গেলে শুধু টুডু এটা পড়ে রইল, তাহলে সেটাই বসিয়ে দাও, কত, প্লাস 3 মাইনাস পাই ইন্টু 3 মাইনাস পাইয়ের সাথে পাই। ওকে, বসিয়ে দাও, তাহলে কত হলো, 3 মাইনাস পাই ইন্টু পাই, এটা এক্স এর সাথে মাল্টিপল হলে এক্স, প্লাস 3 মাইনাস পাই ইন্টু পাই। ওকে, মাইনাস করছি, তাহলে এইটা আর এটা টোটাল কেটে গেল, পড়ে রইল কি, 1 মাইনাস 3 মাইনাস পাই ইন্টু পাই। ঠিক আছে, দেখো আমি মাইনাসগুলো এতক্ষণ করিনি, এইবার তুমি অ্যান্সার করবে যখন অ্যান্সারটা মাইনাস করে দাও। তাহলে কি হলো, 1 মাইনাস 3, এইবার মাইনাসে প্লাস 3 মাইনাস পাই ইন্টু পাই। তাহলে 1 মাইনাস 3 মানে মাইনাস 2, প্লাস মাল্টিপ্লাই করো 3 পাই মাইনাস পাই স্কোয়ার, এটা হচ্ছে তাহলে কি দাঁড়ালো, রিমাইন্ডার। আর এইখানে তাহলে কোশেন্ট কত এসেছিল বলো, এখানে কোশেন্ট এসেছিল এক্স স্কোয়ার প্লাস 3 মাইনাস পাই ইন্টু এক্স প্লাস 3 মাইনাস 3, আর মাইনাসে
প্লাস পাই ইন্টু পাই। ঠিক আছে, তাহলে 3 মাইনাস 3 মাইনাস আর 3টা কেটে যায়, তাহলে অনলি কি পড়েছিল পাই স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমার কোশেন্ট আর এটা হচ্ছে রিমাইন্ডার। ক্লিয়ার? নেক্সট বলেছে ধরো 2 এরটাও সেম আছে, নেক্সট 2 এরটা 3 এরটা সেম, আমি 3 এরটা করছি। বলেছে চেক ওয়েদার 7 প্লাস 3x ইজ আ ফ্যাক্টর অফ 3x কিউব প্লাস 7x। তাহলে কি দিয়েছে 7 প্লাস 3x, এটা প্রুফ দ্যাট বা শো দ্যাট ইজ আ ফ্যাক্টর অফ, মানে এইটা হচ্ছে একটা ফ্যাক্টর কার, এই ইকুয়েশনটা 3x কিউব প্লাস 7x। ওকে, আমাকে বার করতে হবে এটা হচ্ছে এর একটা ফ্যাক্টর। এর মানে কি, আমি যদি এটাকে দিয়ে এটাকে ডিভাইড করি আমার রিমাইন্ডার কত আসবে, মিলে যাবে, দ্যাট মিনস 0 আসবে। এটা আমাকে প্রুভ করতে হবে। সো লেটস সি, দেখো এখানে 3x প্লাস 7, তার মানে এক্সটা আগে নেই পরে আছে, তো আমি সাজিয়ে সেটাকে লিখলাম 7x প্লাস 3, লিখতেই পারি। আর এইখানে দেখো পাওয়ারের কিউবই বড়, তাহলে সেই কারণে আমি এটাকে 3x কিউব প্লাস 7x এরকম ভাবে একই রেখে দিলাম। সিমিলার ওয়েতে আমি ডিভাইড করছি, প্রসেসটা আবার ভালো করে দেখো ভালো করে। এইখানে যেটাকে ডিভাইড করছি, যাকে ডিভাইড করছি তার ফার্স্ট টার্ম কত 3x কিউব, সেটাকে, এটা কিন্তু রাফ ওয়ার্ক করছি আমি, বাই এই যেটাকে দিয়ে ডিভাইড করছি তার ফার্স্ট টার্মটা কেটে দিলে তাহলে কত বেরোচ্ছে এক্স স্কোয়ার। এই যে আমি এটাকে নিয়ে ফার্স্ট টার্ম দুটোকে ডিভাইড করে এক্স স্কোয়ারটা পেলাম, এটা আমি ফার্স্ট কোশ্চেন্টের পজিশনে বসালাম। ওকে, তাহলে এই ফার্স্ট কোশ্চেন্ট কত এক্স স্কোয়ার, এটাকে দিয়ে এবার এই যে যেটাকে করছিলাম টোটালটাকে মাল্টিপ্লাই করব। তাহলে করলে কত আসছে এক্স স্কোয়ার ইন্টু 3x, দ্যাট মিনস 3x এর কিউব প্লাস 7x স্কোয়ার মাইনাস, তাহলে করলে কি হচ্ছে এই যে এটা কেটে গেল। এবার দেখো আগে আমি এই দুটোকে প্লাস মাইনাস করতে পারতাম, কিন্তু এটাকে করতে পারবো না, কারণ এখানে রয়েছে x, এটা রয়েছে x স্কোয়ার, সরি। সো এটা বসাচ্ছি, এটা সাইন হচ্ছে মাইনাস, মাইনাস 7x স্কোয়ার, ওপরে 7x যেরম আছে বসে গেল। ওকে, এইবার দেখো মাইনাস 7x স্কোয়ার আর এইখানে তোমার কি ছিল 3x, তাহলে x দিয়ে x স্কোয়ার কাটলে কত হচ্ছে মাইনাস 7/3 ইন্টু x, তাহলে সেটাই এবার এখানে বসিয়ে দাও, মাইনাস 7/3 ইন্টু x। এবার এইটাকে দিয়ে এই টোটালটাকে মাল্টিপ্লাই করতে হবে, করো, করলে কি আসছে মাইনাস 7/3 ইন্টু x ইন্টু 3x, প্লাসে মাইনাসে মাইনাস 7 ইন্টু মাইনাস 7/3 ইন্টু x। ওকে, দেখো এখানে 3 কেটে যাচ্ছে, তাহলে এটা কি দাঁড়াচ্ছে মাইনাস 7x স্কোয়ার, আর এটাও মাইনাস 7x স্কোয়ার, তাহলে মাইনাসটা প্লাস মাইনাসটা প্লাস, এটা দাও, কত দাঁড়াচ্ছে এটা 7x প্লাস, এটা কত আছে 7 7 যা 49/3 ইন্টু x। ওকে, এরপরে দেখো এখানে কত ছিল 3x, এটা হচ্ছে 7x, বসাও 7x/3x, তাহলে x কেটে গেলে অনলি 7/3, তাহলে বসিয়ে দাও 7/3। নাও পুট করো, কি ছিল এটা ছিল হচ্ছে 3x আর মাল্টিপ্লাই করছি কাকে দিয়ে 7/3 দিয়ে, ওখানে ছিল কত 7, মাল্টিপ্লাই করছি কত 7/3 দিয়ে। ওকে, দেন এটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে মাইনাস, তাহলে 3 কেটে দিলে দেখো এটা 7x ছিল, তাহলে 7x কেটে গেল, এটা দেখো কত আছে 49x/3 মাইনাস 49/3। ওকে, আমি এটাকে এই পোর্শনে দেখাচ্ছি। এবার দেখো তাহলে ফার্স্ট টার্ম কত পেয়েছিলে 49x/3 আর ডিভাইড করছি কাকে দিয়ে 3x দিয়ে। ওকে, তাহলে আমি এখন যদি x কেটে দিই তাহলে কি পড়ে রইল 49/9। ওকে, তাহলে আমার কি হলো এখানে 7 3, এখানে যেরকম 43/3 করেছিলাম সেম জিনিস দিয়ে এখানে 49/3 ছিল, তাহলে আমি 49/3 দিয়েই মাল্টিপ্লাই করলাম, 49/3 সরি এখানটা এটা ভুল হয়েছে, দেখো এটা কি ছিল 49x/3
বাই 3, আর এটাকে কি করছি আমি 3x রয়েছে, এটা তো 3 রয়েছেই, ইন্টু 3x, x কেটে দিলাম, ঠিকই ছিল। ঠিক আছে, তাহলে সেম, তাহলে এখানে কত বসাবে তুমি, এটা 7x বেরিয়ে গেল, তাহলে 7x বেরিয়ে গেলে তাহলে এইবার সিমিলার ভাবে এইখানে পুট করে দাও। দেখো আমাদের এই জায়গাটা এখানে x আমাদের অঙ্কটা এখানেই স্টপ হয়ে যেত। ওকে, একটু ভালো করে ইমাজিন করো, এই জায়গাটা আমরা মিস করে গেছি, এই জায়গাটায় আমরা এই সেকেন্ড পার্টটা পর্যন্ত রইলাম। আচ্ছা চলো আমি ফার্স্ট থেকে আবার অঙ্কটা বোঝাচ্ছি। ফার্স্ট থেকে দেখো, দেখো অঙ্কটা 7 প্লাস 3x আমি ডিভাইড করছি, ভালো করে দেখবে, 3x কিউব প্লাস 7x। ওকে, আমি ডিভাইড করছি, ফার্স্টে এটাকে আমি সাজিয়ে লিখছি 3x প্লাস 7। ওকে, তাহলে এর ফার্স্ট টার্ম কত ছিল, 3x কিউব বাই 3x, ক্রস করলে কত আসছে x স্কোয়ার, সেটা এখানে বসাও, বসালাম। এই x স্কোয়ার দিয়ে এবার মাল্টিপ্লাই করো, কত হচ্ছে 3x কিউব প্লাস 7x স্কোয়ার, মাইনাস করে দাও, মাইনাস করলে কেটে গেল। তাহলে এবার এটা দেখো x স্কোয়ারটা যেহেতু বড়, এই দুটো কিন্তু এটা x আর এটা x স্কোয়ার, সো এদের মধ্যে কোনো প্লাস অর মাইনাস হবে না, সো মাইনাস 7x স্কোয়ার প্লাস 7x। এবার এটার ফার্স্ট টার্ম কত রইল, মাইনাস 7x স্কোয়ার, এখানে কত ছিল 3x, তাহলে x দিয়ে x স্কোয়ার কাটলে x, তাহলে মাইনাস 7x বাই 3, সেটাই এখানে পুট করো, 7x বাই 3। তাহলে এই মাইনাস 7x বাই 3 দিয়ে টোটালটাকে, মাইনাস 7x বাই 3 দিয়ে কাকে মাল্টিপ্লাই করব 3x কে, আবার এইখানে মাইনাস 7x বাই 3 দিয়ে কাকে মাল্টিপ্লাই করব 7 কে। দেখো 3 3 কেটে যায়, তাহলে এখানে কি পড়ে রয়েছে মাইনাস 7x স্কোয়ার, রিমাইন্ডার যখন বার করব কি করতে হয়, মাইনাস করছি। দেখবে এইখানে প্লাসে মাইনাসে কি হয়ে গেছে, এটা মাইনাস, তাহলে এই মাইনাস যখন করব এটা প্লাস। ওকে, তাহলে দেখো এখানে 7x স্কোয়ার, এটাও 7x স্কোয়ার, কেটে গেল। তাহলে এইখানে কি পড়ে রয়েছে 7x, এটা কি রয়েছে সাইন প্লাস, আর এটা 7 7 যা 49x বাই 3। দেখো এটাও x এটাও x, সো এটাকে কি করা যায়, অ্যাডিশন করতে পারবো আমি, 21x প্লাস 49x, কত বেরোলো 9 1 যা 10, 4 5 7 বাই 30x। তাহলে এটা কি হচ্ছে, এটা কি দাঁড়ালো, রিমাইন্ডার, রিমাইন্ডার। ঠিক আছে, তার মানে কি এই 3x প্লাস 7টা এর ফ্যাক্টর নয়, কারণ রিমাইন্ডার প্রেজেন্ট, রিমাইন্ডার যদি না থাকতো তাহলে ফ্যাক্টর হতো। ওকে, তাহলে রিমাইন্ডার থাকলে ফ্যাক্টর হবে, যদি রিমাইন্ডার না থাকে, সরি রিমাইন্ডার যদি এখানে যদি মিলে যেত মানে 0 হয়ে যেত তাহলে সেটা ফ্যাক্টর, বাট এখানে রিমাইন্ডার রয়ে গেছে, সো এটা ফ্যাক্টর নয়।